বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারঘাটের সম্মানিত এমপি মহোদয়ের বরাদ্দকৃত রাস্তা আবদুল্লাহের বাড়ি হইতে মানিক বাড়িতে আবদুল্লাহের বাড়ি বরাদ্দ ছিল। তারপরে আরো বরাদ্দ বেশি দেওয়ার সামনে আমরা হয়েছি। এটা মাননীয় এমপি মহোদয়ের বরাদ্দতে আজকে কাজ প্রায় সম্পূর্ণ হবে রাস্তা। আর আবার আগামীতে আমরা ইনশাল্লাহ এরপর আবার বরাদ্দ দিব। আমরা এই রাস্তা ৯ নং নপাড়া ইউপি সাবেক সভাপতি আর সাবেক চেয়ারম্যানকে নিয়ে আমরা পরিদর্শন আসছি, দেখতেছি কাজগুলা এবং এলাকার মানুষ নিয়ে। আশা করি আপনারা সব এবং উপজেলা বিএনপি সহসভাপতি আল্লাহ সৈয়দ মোহাম্মদ আবরার সাথে নিয়ে আমরা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতিকে নিয়ে আমরা কাজ পরিদর্শন করতেছি। ইনশাল্লাহ কাজ সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আগামীতে দোয়া করবেন যে আমাদের এমপি মহোদয়ের জন্য যাতে এই রাস্তাটা পুরো দমে আমরা বিশ্ব লাগাইতে পারি। এই বলে বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হবিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব, সিলেট বিভাগের সর্বোচ্চ বিজয়ী উনি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের উদ্যোগে আমাদের এলাকার উন্নয়নের রাস্তায় মানিক মিয়ার বাড়ি হইতে আবদুল্লাহের বাড়ি পর্যন্ত রাস্তা প্রায় সম্পন্ন হওয়ার কাছাকাছি। এই আজকে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে ওই এলাকার লোকজন ওই রাস্তা অনেকদিন ধরে ভোগান্তিতে আছিল। ওই জায়গাটা ওই যে তুমি এদিকে একটু দেখাও, ওই জায়গাটা অনেক গাতা ফেক কাদা, মানুষ ইফার থেকে ইফারে যাইতে পারতো না, ওই ফার থেকে ইফারে যাইতে পারতো না। এখানে প্রায় ৫-৬ গাড়ি মাটির বরাদ্দ ছিল না। তাও আমরা এমপি সাহেবের বরাদ্দ বিদায় আমরা এই যে নিচে মাটি দিয়ে আসি পরে আমরা এটা সমান করছি। সমান করে ইনস্টলিং করে দেখুন ইনস্টলিং দিয়ে দিছি। এখন প্রায় মানিক মিয়ার আবদুল্লাহের বাড়ির পর্যন্ত রাস্তা শেষ। তাও আমরা ওই যে পশ্চিম দিকটা একটা ওভার করতেছি। এখানে প্রায় ৫০ থেকে ৬০ ফুট জায়গা আমরা বেশি দিয়ে দিতেছি। কাজে এখানে এলাকাবাসীর লোকজন আছে, নুরুদ্দিন ভাই আছে, আমাদের উপজেলা সভাপতি সাহেব আছে, ইউনিয়ন সেক্রেটারি সাহেব আছে, ওই যে আমরা এই যে রাস্তা এই যে কমিটির সেক্রেটারি সাহেব আছে, এলাকার মান্যমান্য লোকজন আছে, ওনারা সবাই মোটামুটি এলাকাবাসী সহ খুশি আছে। এগুলো আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বর্তমান এমপি সাহেব যে মহোদয় যে রাস্তাটা দিছে, এই রাস্তা পাইয়া আমরা অত্যন্ত সন্তুষ্ট। এই প্রথম একটা রাস্তা পাইলাম, নাহলে পেকিতে একটা দিতাম। আল্লাহ তারে দীর্ঘায়ু হোক, আল্লাহ তারে বালা রাখুক। আর এইভাবে ভবিষ্যতে আমরা যে প্ল্যানটা আছে এই গাইডওয়াল দেওয়া বিশ্ববিদ্যালয় এখানে লাগাইতো, এটা আমরা জোর দাবি জানাইছি এলাকার করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এই রাস্তা দীর্ঘদিন ধরে ওখান থেকে অন্তত মনে হয় ৩০ বছর ধরে আমরা এই ফেক ভাঙতাছি। ৩০ বছর ধরে আমরা ফেক ভাঙতাছি। আই যাই ফেঁকি দেওয়া যাইতারি না, কোনো সময় স্যান্ডেল খুললেও যায়, এমনও যায়। তো যাক, আল্লাহর রহমত হয়েছে, আমরা অসীম রহমত আল্লাহ রয়েছে। আল্লাহর রহমত মানে আমরা মন্ত্রী সাহেব মানে